ডিএনএ ম্যাচ করেছে, রিমান্ড থেকে নিয়ে এসছে সবাইকে, দিয়ে কৃষক বাজার মাঠে সবাইকে গরু ঠাঠার মতন করে ঠাঠিয়েছে, যেমন হাল বল করে ঠাঠার মতন ঠাঠিয়েছে। আসামিগুলোকে দিয়ে স্বীকারোক্তি করেছে কি হ্যাঁ আমরা মার্ডার করেছি, এইভাবে স্বীকারোক্তি করেছে। এইগুলো সব আমার কাছে ডকুমেন্টস আছে, আপনাদেরকে দেখাতে পারি। এই যে 204 নম্বর এফআইআর, 204 নম্বর এফআইআরে প্রথম হলো ফার্স্ট যে কেসে সাজা হয়েছে সেটা 210 নম্বর এফআইআর। 210 নম্বর এফআইআরে হলো হরগোবিন্দ দাস চন্দন দাসের কমপ্লেন করেছে পারুল দাস, যেটা হলো এইটা দেখবেন যে কালু খান বলে এক ভদ্রলোক আছে। কালু খান হলো ওখানকার পলিটিক্যাল নেতা, যাকে বাদ দিয়ে কালু নাদাবকে অ্যারেস্ট করা হয়েছে। তবুও আমার ভাই বলেছে কি দেখো আমরা কিন্তু এই কাজ করি না, তোমরা জবরদস্তি এগুলো করাচ্ছ, দিয়ে ও কী করবো, আমাদের কাছে পয়সা নেই টাইসা নেই। 210-এর যারা এফআইআর যাদের 13 জনকে সাজা দেওয়া হয়েছে তারাও ভিকটিম কেন বলছি, কারণ প্রকৃত দোষীদেরকে পুলিশ আড়াল করে যে সমস্ত আসামিদেরকে ধরে এই কেসেকে প্ল্যান করিয়েছে, কারণ পুরো ওই 11 তারিখ 12 তারিখের ইনসিডেন্টকে কেন্দ্র করে পুরো এলাকা ফাঁকা ছিল। আমরা শামসেরগঞ্জ থানার জঙ্গিপুর লোয়ার কোর্টে আমরা আসল বিচার পাইনি, তার জন্য আমরা উচ্চ আদালত হাইকোর্টে এসেছি। কারণ যে ছেলেগুলোকে ফাঁসানো হয়েছে এই ছেলেগুলো নির্দোষ, নিরুপায়, গরিব, মানে খেটে খাওয়া সবাই ওই জন্য ন্যায় বিচার পেল না। কেন এই দাঙ্গার কেস মানে বিশাল বড় কেস, কেন বড় বড় নেতাদের বড় নেতারা হাত আছে, যেমন মমতা ব্যানার্জি হাত আছে। হিন্দু ভোট কেটে যাচ্ছে, মুসলিম ভোট তো পকেট ভোট, মুসলিম ভোট হচ্ছে মমতার পকেট ভোট। ওই জন্য ওখানে আর মুর্শিদাবাদ জেলা তো জানে 80% 70% মুসলিম। এতে যদি 500 যদি মুসলিম মরে তো কী আছে, আমার কি যায় আসে, আমার তো ভোট তো দিবেই আমাকে। আমি এমন যেমন বলে কি এমন খেলা ইচ্ছাকৃতভাবে ফাঁসানো হয়েছে, পুলিশে ফাঁসিয়েছে। যেমন বলছে যে ছুরিতে রক্ত পাওয়া গেছে তার সঙ্গে ডিএনএ ম্যাচ করেছে ওই 13 জন অভিযুক্ত, ডিএনএ ম্যাচ করেছে, রিমান্ড থেকে নিয়ে এসছে সবাইকে, দিয়ে কৃষক বাজার মাঠে সবাইকে গরু ঠাঠার মতন করে ঠাঠিয়েছে, যেমন হাল বল করে ঠাঠার মতন ঠাঠিয়েছে। আসামিগুলোকে দিয়ে স্বীকারোক্তি করেছে কি হ্যাঁ আমরা মার্ডার করেছি, এইভাবে স্বীকারোক্তি করেছে। না হলে তোরকে জানে মেরে দেবো, এইরকমও হয়েছে, অভিযোগ এসেছে আমাদের জেল থেকে। জেলে আছে তো, বহরমপুর জেলে আছে তো, এরকমও কথা বলেছে কি তোরা যদি এইভাবে আমরাকে স্বীকারোক্তি করেছে। বাপ জন্মে আমরা এইরকম পুলিশে যা মার মেরেছে আমরাকে, ওই জন্য আমরাকে স্বীকারোক্তি হতে হয়েছে, না হলে তো আমরাকে। তবুও আমার ভাই বলেছে কি দেখো আমরা কিন্তু এই কাজ করি না, তোমরা জবরদস্তি এগুলো করাচ্ছ, দিয়ে ও কী করবো, আমাদের কাছে পয়সা নেই টাইসা নেই। স্তর থেকে বড় স্তর পর্যন্ত সব নেতারাই ফেঁসা আছে এতে। হ্যাঁ অবশ্যই, মূল অভিযুক্ত পুরো টিএমসি অভিযুক্ত এই কেসে। আমার ভাই ইনজামুল হক, আমার বাড়িতে ছিল। হ্যাঁ একসঙ্গেই ছিলাম। দেখো 12 তারিখ ঘটনা ঘটেছে, আমি যখন দেখলো গ্রামে আমাদের বাড়ির পাশেই কিন্তু হরগোবিন্দ চন্দন দাসের বাড়ি, তো আমরা তো থাকতে পারবো না, না হলে তো তাও থাকতেও পারিনি, মেয়ে ছেলে কেউ থাকতে পারিনি। কেন 12 তারিখ রাত্রে বেলা 10:30টার সময় মার্ডার হলো, সবাই বৈকালে বাড়ি ছাড়া হয়ে গেল। রাত 1টা-2টার দিকে ঢুকে ওখানে তখন ওই সময় ছিল শিবপ্রসাদ ঘোষ বলে ছিল ওসি ছিল, ওই ওসি সব গন্ডা বাহিনী নিয়ে বেরিয়ে গেল মার্কেটে। সবারই বাড়ি ঘর, ফ্রিজ, টিভি, টাকা পয়সা লুটপাট করে সব ওই পাশেকার হিন্দু ভাইরাকে সোতে নিয়ে। কিন্তু দেখো মৃত্যু তো খারাপ জিনিস, মৃত্যু যে মরেছে ওর আমরা তো মৃত্যু চাই না। আমাদের পাশে বাড়ি, আমরা বাড়িতে কেনা, আমরা ওই বাহারাই না আমরা ওখানে যাইনি তো স্যার, আমরা ওখানে যাবো কেন, আমরা গন্ডগোলে যাবো কেন ওখানে বলুন তো। আমরা যেমন এখানে টোটাল 11 তারিখের ইনসিডেন্ট, 11 তারিখ এবং 12 তারিখের এপ্রিলের ইনসিডেন্টে টোটাল 3 জন মারা যায়। একটা হলো ইজাজ আহমেদ বলে 21 বছর, যেটা হলো সাজুর মোড়ে ফার্স্ট গুলি খায়, তারপর হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের মার্ডার হয়।
আমাদের বক্তব্য হলো যে হরগোবিন্দ দাস চন্দন দাসের যেমন একটা ফ্যামিলি যারা ভিকটিম, তেমনই 210-এর যারা এফআইআর যাদের 13 জনকে সাজা দেওয়া হয়েছে তারাও ভিকটিম কেন বলছি, কারণ প্রকৃত দোষীদেরকে পুলিশ আড়াল করে যে সমস্ত আসামিদেরকে ধরে এই কেসেকে প্ল্যান করিয়েছে, কারণ পুরো ওই 11 তারিখ 12 তারিখের ইনসিডেন্টকে কেন্দ্র করে পুরো এলাকা ফাঁকা ছিল, যার ফলে পুলিশ বিভিন্ন জায়গায় বিভিন্ন লোককে নিয়ে, আপনারা ফ্যামিলির লোককে জিজ্ঞেস করলে জিনিসটা জানতে পারবেন। কিন্তু আমাদের মেন বক্তব্য হলো যে আর কি কেসের মানে যে কমপ্লেনকারী পারুল দাসকে যখন আমরা ডকে জেরা করলাম, জেরা করার পর দেখা গেল যে পারুল দাস বলছে যে আমরা হাইকোর্টে কোনো মামলা ফাইল করিনি। হাইকোর্টে মামলা উনি ফাইল করেছেন, সেই কেসে সিএপিএফ অ্যাপয়েন্ট হয়েছে ওখানে, এবং উনি ইনভেস্টিগেশনে মানে ডিস্যাটিসফাইড যে ইনভেস্টিগেশনে সঠিকভাবে তদন্ত হয়নি, তার জন্যে উনি হাইকোর্টের মামলাতে চেয়েছেন সিবিআই, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। সেই সমস্ত জিনিসগুলোকে টোটালি বাদ দিয়ে আমরা যখন ওনাকে জিজ্ঞেস করলাম তখন উনি বললেন যে আমি হাইকোর্টে কোনো দিন কিছু করিনি, আমাদের কাছে সব ডকুমেন্টস আছে। এছাড়াও ইজাজ আহমেদ বলে যেটা আছে আজকে, যেটা হিন্দু মুসলমান হচ্ছে না, ইজাজ আহমেদকে সাজুর মোড়ে গুলি করে, যার বয়স 21 বছর, সেই কেসটা টোটালি আজকে ধামাচাপা পড়ে আছে। এইগুলো যখন আমরা দেখলাম 204-এর এফআইআরে যে অরিজিনাল কালু খান, সেই কালু খানকে অ্যারেস্ট না করে কালু নাদাবকে অ্যারেস্ট করা হয়েছে। এরা যারা আছে তারা কোনো রাজনৈতিক দল, কোনো রকমভাবে এরা সাধারণ মানুষ, এরা হলো এদেরকে নিয়ে প্ল্যান করে পুলিশ এই কেসে সাজিয়ে এই কেসে সাজা হয়েছে। আমাদের কাছে যা তথ্য প্রমাণ আছে তাতে আমরা বিশ্বাস করি এবং করি যে এই কেসে সাজা দেওয়ার মতো কোনো পজিশন নেই। তার জন্য অ্যাপিল যে প্রভিশন আছে সেগুলো আমরা করব, সেগুলোর জন্যে আজকে ওনারা এসছেন। তার থেকে বড় জিনিস, আজকে একটা বড় ব্যাপার হলো যে অ্যাডভোকেট সব্যসাচী চ্যাটার্জির কথা বলা হচ্ছে। আমরা বিগত কয়েকটা দশক ধরে দেখতে পাবেন যে বিভিন্ন কেসে যখন লোয়ার কোর্ট সাজা দিচ্ছে তখন হাইকোর্ট থেকে এসে অ্যাকুইটাল হয়ে যাচ্ছে। যেমন কামদুনির কেসেও দেখবেন যে লোয়ার কোর্ট সাজা ঘোষণা করলো, হাইকোর্ট এসে সেটাকে সেটিসাইড করে সাজা করে দিল। আমাদের বক্তব্য হলো যেমন হরগোবিন্দ দাস চন্দন দাসও ভিকটিম, তেমনই আমাদের যারা 13 জন অ্যাকিউজড আছে তারাও ভিকটিম। তাদেরকে প্ল্যান করে সাজিয়ে এই পুরো ঘটনা কাণ্ড করা হয়েছে, এবং যেটাকে অ্যাপিল কোর্টে আমরা একটা চ্যালেঞ্জ করব, করার পর যা প্রক্রিয়া আছে সেটা হবে। এইগুলো সব আমার কাছে ডকুমেন্টস আছে, আপনাদেরকে দেখাতে পারি। এই যে 204 নম্বর এফআইআর, 204 নম্বর এফআইআরে প্রথম হলো ফার্স্ট যে কেসে সাজা হয়েছে সেটা 210 নম্বর এফআইআর। 210 নম্বর এফআইআরে হলো হরগোবিন্দ দাস চন্দন দাসের কমপ্লেন করেছে পারুল দাস, যেটা হলো এইটা দেখবেন যে কালু খান বলে এক ভদ্রলোক আছে। কালু খান হলো ওখানকার পলিটিক্যাল নেতা, যাকে বাদ দিয়ে কালু নাদাবকে অ্যারেস্ট করা হয়েছে, এবং সেটা বিশেষ রাজনৈতিক দলের। সেগুলো আপনারা ওদের বাড়ির লোককে জিজ্ঞেস করলে জানতে পারবেন। এবং নাম আছে ওখানে, কি 3 জনকে কি এফআইআর নাম সাইড করে দেওয়া হয়েছে? প্রত্যেকটা কেসে টোটাল 372টা এফআইআর, 372টা এফআইআরে পিসমিল ম্যানারে একটা কেসকে ধরে এই সাজাটা দেওয়া হচ্ছে। এমন করছে পুরো সিস্টেম যাতে যে মানে যারা দোষী আছে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, যার দোষীরা হলো মুসলিম, কিন্তু মুসলিমের প্রশ্ন নয়। ওখানে হরগোবিন্দ দাস চন্দন দাস একজন ভিকটিম ফ্যামিলি, ইজাজও একটা ভিকটিম ফ্যামিলি, আবার যারা অ্যাকিউজ তারাও একটা ভিকটিম ফ্যামিলির, যাদের রাজনৈতিক দলের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই।